হযরত আলী খলিফা হওয়ার পরে সিরিয়ার থেকে ১৯ জন যুবক আসছে হযরত আলীর রাষ্ট্র পরিচালনা দেখার জন্য। কয়জন আসছে? একসাথে বলতে হবে, কয়জন? আমার মনোযোগ আছে আমার দিকে? কথা বলেন, মনোযোগ আছে আমার দিকে? কয়জন যুবক আসছে? একসাথে বলতে হবে, কয়জন? এই যুবক আসার পরে হযরত আলী তার দাসকে ডাক দে, বলে, দাস, তুমি মক্কার বাজারে গিয়ে কিছু উটের দুধ ক্রয় করে নিয়ে আসো, আমি ওই উটের দুধ দিয়ে মেহমানদের মেহমানদারি করব। মারহাবা বলেন। হযরত আলীর দাস হাতের মধ্যে বালতি, অন্য হাতের মধ্যে দেরহাম নিয়ে মক্কার বাজারে চলে গেল। বাজারের মধ্যে প্রবেশ করার পরে ডান দিক থেকে একজন মুরব্বী ডাক দে, বলে, ইয়া আইয়ুহাস শাবাবু তাআলহুনা, ও যুবক, তুমি একটু আমার কাছে আসো। হযরত আলীর দাস হাতের মধ্যে বালতি নিয়ে মুরব্বীর কাছে গিয়ে সালাম দিয়ে দিল। মুরব্বী সালামের অ্যান্সার দিয়ে দিল। মৌলভী বাজার বলিয়ার বাগবাসী ভালো করে শোনেন, কথাটা মনোযোগ দেন। কোরআন সব কিছুর সমাধান কিভাবে করে এখান থেকেই আলোচনা উঠে গেল। আলোচনার লাইন না বুঝলে আলোচনা বোঝা যাবে না। মনোযোগ দেন। আলোচনার লাইন হলো সব কিছুর সমাধান দিতে পারে, কথা কয় না, দিতে পারে। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা শোনেন। মুরব্বীকে সালাম দেওয়ার পরে মুরব্বী সালামের অ্যান্সার করে দিল। মুরব্বী ডাক দে, বলে, তুমি কি আলীর দাস নাকি? তোমার চেহারা দেখলে আলীর দাসের কথা মনে হয়ে যায়। তোমার সিরাত সুরাত লিবাস পোশাক আলীর দাসের মতো, তুমি কি আলীর দাস নাকি? দাস ডাক দে বলতেছেন, অ্যাবসলিউটলি সলিড, আপনি সত্য কথা বলেছেন, হ্যাঁ আমি আলীর দাস। মুরব্বী ডাক দে বলে, দাস, দাস রে, আমি সাহাবাই রাসূল, আমি রাসূলের হাতে কালেমা পড়েছি। আল্লাহু আকবার। আজকে কত বছর হয়ে গেল রাসূল আমাদের কাছ থেকে পর্দা নিয়েছে। দাস, আমি আল্লাহর দরবারে একটা মানত করেছিলাম। দাস, আমার বাড়িতে অনেক উটের পাল আছে, অনেক উট আছে। এই উটের পালের মধ্যে একটা মাদি উট বাচ্চা দেয় না, দুধও হয় না। আমি মনে মনে মানত করেছিলাম, আমার উটটা যদি গর্ভবতী হয় আর যদি বাচ্চা দেয়, তাহলে ওই উটের কিছু দুধ আমি মুসলমানদের যেই খলিফা হোক না কেন তার কাছে হাদিয়া দিব। জোরকন মারহাবা। আমার কথা কি বোঝা যাচ্ছে? পরিষ্কার বুঝতে পারতেছেন আপনারা? জি। দাস, আজকে 3 মাস হয়ে গেল আমার মানত পূরণ হয়েছে। যেই উট বাচ্চা দিত না, ওই উটের ফুটফুটে একটা সুন্দর বাচ্চা হয়েছে। সাংসারিক এবং ব্যবসায়িকের ঝামেলা কারণে আমি খলিফার কাছে দুধ নিয়ে যাইতে পারি নাই। তো আজকে যখন খলিফার নিকটতম লোক তোমারে পাইলাম, আমি তোমারে উটের কিছু দুধ দিচ্ছি হাদিয়া স্বরূপ, এটা নিয়ে গিয়ে তুমি খলিফার কাছে দিবা, এতে আমার মানতটা পূরণ হয়ে যাবে। মারহাবা। শুনতেছেন তো? ও সিলেটিবাসী, মৌলভী বাজারবাসী শোনেন। বলিয়ার বাগ না? এটা বলিয়ার বাগ। বলিয়ার বাগবাসী ভালো করে শোনেন। দাস ওখানে অপেক্ষা করলেন, দাঁড়ায় রইলেন, ওয়েট করতেছেন, সবুর করতেছেন, দেরি করতেছেন। মুরব্বী বাড়িতে দৌড় দিয়ে উটের কিছু দুধ নিয়ে এসে বালতির মধ্যে ঢেলে দিল। বালতি ভরা ভরা ভাব হয়ে গেল। এই যে বালতি ভরা ভরা ভাব হয়ে গেল। হযরত আলীর দাস শুকরিয়া আদায় করে উটের দুধের বালতি নিয়ে মনে মনে চিন্তা করে, আমি ক্রয় করার জন্য আসছিলাম, সেখানে হাদিয়া পাইলাম, এটা ভালো না খারাপ? একসাথে বলতে হবে, ভালো না খারাপ? অবশ্যই ভালো। দুধের বালতি নিয়ে দাস আলীর দরবারের দিকে রওনা দেবেন। ও বলিয়ার বাগবাসী, বাম দিক থেকে আর একজন মুরব্বী ডাক দে, বলে, ইয়া আইয়ুহাস শাবাবু তাআলহুনা, ও যুবক, তুমি একটু আমার কাছে আসো। হযরত আলীর দাস দুধের বালতি হাতে নিয়ে মুরব্বীর কাছে গিয়ে সালাম দিয়ে দিল। মুরব্বী সালামের অ্যান্সার করে দিল। মুরব্বী ডাক দে বলে, দাস, আমি সনাতন ধর্মের মানুষ, আমি হিন্দু মানুষ। দাস রে, তোমার চেহারা দেখলে আলীর দাসের কথা মনে হইতেছে, তুমি মনে হয় আলীর দাস হবা। দাস ডাক দে বলে, হ্যাঁ আপনি সঠিক কথা বলেছেন, তবে এলাকার মানুষ একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, প্রাইমারি স্কুলের হেডমাস্টারের চাইতে যেটা দপ্তরি বেলপিটে টাং টাং করে বেলপিটে, এই দপ্তরির মশাম দেখলে মনে হয় পুরো স্কুল আর বাপের। আমি কিন্তু শেষবারের মতো করলাম, আপনারা যদি আওয়াজ না দেন আমি নামে চলে যাবো।
মাদ্রাসার প্রিন্সিপালের ভাইস প্রিন্সিপালের সাইটে যেটা কেরানি লেখালেখি করে, এই কেরানির মশান দেখলে মনে হয় ওই মাদ্রাসা আর পুরো দাদার সম্পত্তি এটা। আর নেতার চাইতে নেতার সাথে যারা ঘরে তাদেরকে কি বলে? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, কি বলে? একসাথে আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। সামসাদের মশানের কারণে গ্রামে থাকা যায় না, কি ঠিক কিনা জোরে বলেন? মনোযোগ দেন। সনাতন ধর্মের মানুষটা ডাক দে বলে, তোমার চেহারা দেখলে আলীর দাসের কথা মনে হয়, তুমি কি আলীর দাস নাকি? দাস ডাক দে বলে, হ্যাঁ আপনি সঠিক বলেছেন, আমি আলীর দাস। মুরব্বী হিন্দু মানুষ বলে, দাস আমার বাড়িতে অনেক শুকুর আছে, শুকুরের পাল আছে, এই শুকুরের পালের মধ্যে একটা মাদি শুকুর গর্ভবতী হয় না, বাচ্চাও দেয় না। আমি মনে মনে মানত করেছিলাম আমার শুকুরের যদি বাচ্চা হয় তাহলে মুসলমানদের যেই খলিফা হোক না কেন শুকুরের কিছু দুধ আমি আলাদা করে তাকে হাদিয়া দিব, উনি যা খুশি তাই করবে। দাস আজকে 3 মাস হয়ে গেল, আমার মানত পূরণ হয়ে গেছে। ওই শুকুরের 3টা বাচ্চা হয়েছে, দেখতে বড় সুন্দর। সাংসারিক আর ঝামেলার কারণে আমি দুধ নিয়ে যাইতে পারি নাই। তো আজকে যখন খলিফার নিকটবর্তী তোমারে পাইছি, তুমি এখানে একটু অপেক্ষা করো, মেহেরবানি করে আমার উপর একটু দয়া করো, তুমি দাঁড়াও। আমি শুকুরের কিছু দুধ আলাদা করে প্যাকেটিং করে নিয়ে এসে তোমার হাতে দিব। খলিফা যা ইচ্ছা তাই করবে, আমার আপত্তি নাই, বিনিময়ে আমার মানতটা পূরণ হবে। কথা কি বোঝা যাচ্ছে আমার? আপনারা কথা বুঝতেছেন? আলোচনা চলবে না বন্ধ? দেখি 2 হাত দেখান তো, নারাই তাকবীর। এই দেখেন তো কারা কারা হাত তুলছে না, দেখুন 2 হাতটা টান টান করে দেখান তো, জোরে বলেন তো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। জি আমি এটা মাঝে মাঝে করতেছি কেন, আমি আপনাদের আমার কথা শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারতেছেন কিনা এটা চেক করার জন্য। যত বেশি হাত তুলবেন তত বেশি আল্লাহ পাকের রহমত বেশি বর্ষিত হবে। জোরে কোন মারহাবা। আর একবার বলেন মারহাবা। দাস ওখানে দাঁড়ায় রইল। হিন্দু মানুষটা বাড়িতে গিয়ে শুকুরের কিছু দুধ নিয়ে এসে, কবা নাই, বোলা নাই, দেখা নাই, শোনা নাই, যাই কয় আই রে, তার সাথে যাই রে, জিটি সিটি যাই রে, লাঠির পিটন খাই রে। এইরকম পাবলিক এলাকায় আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? যেই বালতির মধ্যে উটের দুধ ছিল ওই বালতির মধ্যে শুকুরের দুধ ঢেলে দিল। এই বালতির মধ্যে উটের দুধ আছে, তার মধ্যে শুকুরের দুধ ঢেলে দিছে। তাহলে এই বালতির মধ্যে এখন 2 প্রকারের দুধ, একটা হলো উটের আর একটা হলো শুকুরের। বলেন তো বলি আর বাগবাসী, উটের গোস্ত খাওয়া হলো হালাল, শুকুরের মাংস খাওয়া হলো হারাম। তাহলে অটোমেটিক উটের দুধ হালাল হবে, শুকুরের দুধ হারাম হবে, ঠিক কিনা বলেন? আমি কি ভুল বললাম নাকি? বাংলাদেশে 18 কোটি মানুষ, 36 কোটি হলো মুফতি, সবাই মুফতি এখন বাংলাদেশের। কথা কয় না কেন? এই বালতির মধ্যে 2 প্রকারের দুধ আছে, বলেন তো এই দুধটা হালাল হবে না হারাম হবে? এই যে বালতি রাখলাম, কি হবে? একসাথে বলেন, বুঝে শুনে বলেন, কি হবে? ও বলিয়ার বাগবাসী, দাস তো এস্টনেশ হয়ে গেল। হাই রে হাই, এই দুধ যদি আমি এখানে ফেলে দেই তাহলে খলিফা রাগ করবে, রাগী মানুষ, অপচয় হয়ে যাবে। এই জায়গায় যদি দাঁড়ায় থাকি তাহলে সময়ের অপচয় হয়ে যাবে। এই দুধ নিয়ে যদি আমি বাদশাহ আর খলিফার দরবারে যাই, উনি আমার উপর আরো বেশি চড়াও হয়ে যাবে। এক পর্যায়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে হযরত আলীর দাস উটের দুধ আর শুকুরের মিক্সার দুধের বালতি নিয়ে 1 পা 2 পা করে খলিফার দরবারে পৌঁছে গেল। জোহরের নামাজের সময় হয়ে গেল। হযরত আলী মেহমানদেরকে নিয়ে নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেছেন। ডান দিকে তাকায় দেখে দাস দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। হযরত আলী 1 পা 2 পা করে দাসের কাছে এসে ডাকতে বলে, দাস কি ব্যাপার, তুমি কেন এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করো, তার কারণ কি? দাস ডাকতে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এরকম ব্যাপার। এই বালতির মধ্যে উটের দুধ আছে, শুকুরের দুধ আছে, আমি ফেলাও দিতে পারি না, নিয়ে আসতে পারি না, আমি আপনার কাছে আসারও ক্ষমতার সাহস রাখি না। পরিশেষে আমি চলে আসছি সৎ সাহস নিয়ে। হযরত আলী মুস্কি হাসিদের সমস্ত ঘটনা শুনে বুঝে বলতেছেন, ও দাস তোমার টেনশন করার দরকার নাই, বালতি তুমি রেখে
তহারাত ওযু অবলম্বন করে নামাজ পড়ার জন্য জামাতে হাজির হয়ে যাও। আমি শেরে খোদা রাসূলের জামাতা খলিফাতুল মুসলিমিন হযরত আলী তোমার কাছে ওয়াদা দিচ্ছি, আমি জোহরের নামাজ পড়ে এসে তোমার বালতির উটের দুধ আর শুকুরের দুধ আমি 2 ভাগ করে দিব। 2 হাত দেখান লাগবে, 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন তো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বলেন তো ও বলিয়ার বাগবাসী, বলেন তো এই বালতির দুধ কি 2 ভাগ করা যাবে? কথা কয় না, যাবে? একসাথে বলেন যাবে? তাহলে হযরত আলী কি মিথ্যা কথা বললো নাকি? মিথ্যা কথা বলছে কি? যাবে না? দেখেন, একটু আগে বলছে যাবে না, এখন কয় যাবে। মানে আপনারাই 2 দল। কেন যাবে না? 100% যাবে, 100 বার যাবে। আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আরে 2 হাত দেখেন না কেন? জোরে বলেন আল্লাহু আকবার। তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন, সবকিছুর সমাধান দিতে পারে। কথা কয় না, দিতে পারে। কোরআনের কয় নম্বর সূরা, কয় নম্বর আয়াত দিয়ে বালতির দুধ হযরত আলী 2 ভাগ করে দেয়? আমি কি বলবো? কথা কয় না কেন? বলবো। কারা কারা শুনবেন? এক হাত দেখান তো। সবাই শুনবেন? হাত নামান। এই দুধ আজকে 2 ভাগ করব, তারপরে স্টেজ থেকে নামবো। এতে রাত থাক না হলে যাক। ঠিক আছে তো? কথা কন না কেন? মাতেন না কেন রে বাবা? কি ঠিক আছে তো নাকি? বলেন যে আলহামদুলিল্লাহ। এখন আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাইতে হবে। সকলে জবান খুলে পড়ুন বিসমিল্লাহির আরো জবান খুলে পড়ুন বিসমিল্লাহির ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভালো করে শুনুন। বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার পরে আপনাদের আমলনামায় সওয়াব হইতেও পারে, নাও পারে। কিন্তু কোনো মুমিন মুসলমান যদি কোরআনের একটা আয়াত তেলাওয়াত শোনে, অর্থ যদি শোনে, যত সামান্য যদি তাফসির শোনে, মদিনাওয়ালা নবী সহি মেশকাতের সরা মিরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যেই মানুষটা 2 লক্ষ হাদিসের হাফেজ সনদ সহকারে, উনি মিরকাতের জিলদে সালেসের মধ্যে হাদিস রিওয়ায়াত করেন। একটা করে আয়াতের বিনিময়ে নগদ 500 রাকাত নামাজের সওয়াব। আরো জোরে। নামাজ আপনারা সকলে পড়েন, কয়জনের নামাজ কবুল হয়? আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনাদের নামাজ কবুল হয়? বলতে পারবেন? আমিও পারবো না, আপনাদের সাইফুল হুজুরও পারবে না। কারণ নামাজ কবুল হওয়ার শর্ত হলো 9টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। এর মধ্যে 1 নম্বর হলো হালাল রিজিক খাইতে হবে। কয়জনে হালাল রিজিক খায়? ওদের বড় লোক হলে ইন্টারেস্ট, আর গরিব মানুষ হলে কিস্তি। কথা কয় না কেন? গ্রামের মধ্যে যার বউ সুন্দর, উনি আগে কিস্তির টাকা পায়। আমার কথা বুঝতে পারেন নাই আপনারা? আর ওই ছেলে যদি বের হয় যার বউ সুন্দর, এলাকার প্রত্যেকটা ছেলে তখন মাসলা দেওয়া শুরু করে। ওই ভাইক সালাম, ভাই আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম, ভাবি 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 ভালো আছে ভাই। কথা কয় না কেন গো? ভালো করে শোনেন, দেখেন কোন দিকে যায় আর কোন দিকে হয়। কয়জনে হালাল রিজিক খায়? দেখবেন 3 চিল্লার সাথী, তার বউ কিস্তির টাকা প্রতি মঙ্গলবার করে দেয়। দুঃখ থোবার জায়গা নাই। নামাজ আমরা সকলে পড়ি, কয়জনেরটা কবুল হয়? এখন তো নামাজও পড়ে, মোবাইলও করে, বলে পরে ফোন দাও, আমি নামাজও আসি। এই পাশে কতক্ষণ না কেন? আর এক নামাজি চিন্তা করে, আমার ছেলে হলো গামজাখোর, আমি টেবিলের উপরে 2000 টাকা রাখি আসছি, আমার ওই ছেলে যদি টাকা দেখে তাহলে ওই টাকাও শেষ, উনিও শেষ। কথা কয় না কেন গো? দুঃখ থোয়ার জায়গা নাই। এরকম নামাজি আছে না নাই? জোরে বলেন তো, আছে না নাই?
কয়জনার নামাজ কবুল হয়, কয়জনার নামাজ পড়ে আর কয়জনার কবুল হয়? ও বলিয়ার বাগবাসী, যেই নামাজ আপনারা পড়েন তার গ্যারান্টি আপনারা এ জায়গায় বসে দিতে পারলেন না, এমন নামাজ নয়। দিনের নবী বলেন, কোরআনের একটা আয়াত তেলাওয়াত এবং অর্থ যত সামান্য যদি কোনো মানুষ তাফসীর শোনে, যেই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এমন কবুল হয়ে যাওয়া 500 রাকাত নামাজের সওয়াব আজকের তেলাওয়াতকৃত সূরাতুল বাকারার পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত, এরপরে আর কোনো আয়াত পৃথিবীতে আল্লাহ পাক নাজিল করেন নাই। এই আয়াত কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাক মসজিদে নামিরার উপরে তার আসনটাকে বসায়া কহার নাম ধারণ করবে, আমার প্রাণের ভাইরা আমার, ওই দিন আল্লাহর কাছে আজকের তেলাওয়াতকৃত আয়াত আল্লাহর কাছে গিয়ে পাখির মতো উড়াল দে বলবে, মাওলা গো, বলিয়ার বাগের আহারে হযরত খিজির আলাইহিস সালাম, খিজির রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ ইয়াসিন রাহমাতুল্লাহ আলাইহির ওরস মাহফিলে, দোয়া মাহফিলে মাওলানা রাইহানুল ইসলাম সালিহির কণ্ঠে তারা আমার তাফসীর শুনেছে বসে বসে। প্রচণ্ড শীত চলতেছিল, শীতের মধ্যে বসে বসে তারা তাফসীর শোনে। আমরা তাদের জন্য সুপারিশ করি, মদিনাওয়ালার নবীর সুপারিশে, মদিনাওয়ালা নবীর কারণে আজকে আমি কোরআনের অমুক সূরাতুল বাকারার এই আয়াতের ওসিলায় তাকে আপনি জান্নাত দিয়ে দেন। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম ধরবে, আপনার বাবার নাম বলবে, আপনার ঠিকানা ধরে বলবে, তোমাদের জন্য কোরআনের অমুক আয়াত সুপারিশ করেছে মদিনাওয়ালা নবীর কারণে, বিনা বিচারে বিনা দলিলে আজকে আমি আল্লাহ পাক তোমাদের জান্নাত দিয়ে দিলাম। আর একবার বলতে হবে যখন, আল্লাহু আকবার। দেখা দেন, দেখা দেন নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন, দেখা দেন নবী গো একবার। যারা বলবে না এরকম করে খুঁতো মারেন তো, দেখা দেন, দেখা দেন নবীজি একবার। দয়ার নবী প্রেমের ছবি, মায়ার নবী প্রেমের ছবি, কোথায় গেলেন লুকাইয়া, দেখা দেন, দেখা দেন নবী গো একবার। আবু জেহেল দেখিল আপনায় উম্মত হইয়া, দেখিলাম না, দেখা দেন, দেখা দেন নবীজি একবার আসিয়া, আপনি দেখা দেন, দেখা দেন নবী গো ইয়া, আপনি দেখা দেন, দেখা দেন নবীজি একবার। দয়ার নবী প্রেমের ছবি, মায়ার নবী প্রেমের ছবি, কোথায় গেলেন লুকাইয়া, দেখা দেন, দেখা দেন নবীজি একবার। নারাই তাকবীর, নারাই রিসালাহ। আলোচনা চলবে না বন্ধ? একসাথে বলতে হবে, চলবে না বন্ধ? কতক্ষণ? সারা রাত? সারা রাত কথা কয় না, সারা রাত, আরো জোরে সারা রাত। ঠিক আছে, দেখা যাক ইনশাল্লাহ। ভালো করে শোনেন। তবে কোরআনের তাফসীর করতে গেলে 19টা ইলম বা বিদ্যা বুদ্ধির দরকার হয়। আমি মানুষ যেমন ছোট আর খাটো, আমার ইলম কালামও তেমন ছোট আর খাটো। বোঝনে তো এখন রাস্তায় নাই খোয়া, আমাদের হুজুরে গেলে খাটে না কোনো দোয়া। ওদের ভাঙ্গাচুরা গাড়ি, তারই মধ্যে চলাফেরা করি, কামাই করি, পয়সা করি। বাড়ি যাই যখন, বউ ভালোবাসে তখন। কথা কন না কেন? 19টা ইলমের মধ্যে যেগুলো মাস্ট বি দরকার, 1 নম্বরে ইলমের লগাত, 2 নম্বরে ইলমের নাহু, সরফ, বালাগাত, মান্তিক, ফাসাহাত, নুজুলুল কোরআন, নসেক, মানসুক, মুহকাম, মুতাশাবে, এরকম 19টা ইলমের দরকার কোরআনের তাফসীর করতে গেলে। প্রাণের ভাইরা আমার, মাস্ট বি যেটা জানতে হবে, তার নাম হলো নুজুলুল কোরআন। আয়াতের তেলাওয়াত হয়ে গেছে, অর্থ হয় নাই। মনোযোগ দেন, অর্থ করে শানে নজরুলের দিকে চলে যাব। কি আছে আয়াতের মধ্যে একটু ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক ডাকতে বলতেছেন, ওয়াত্তাকু, ওহে ঈমানদারেরা তোমরা ভয় করো।
কি ভয় করো? ইয়াউমান মানে হলো দিনের। কোন দিনের? মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনকে ভয় করো। কেন বিচারের দিনকে ভয় করা লাগবে? তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিন আল্লাহ বিচারক হবে, আপনারা আমরা আসামি হব। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত, ওই দিন প্রত্যেকের হাতে একটা করে ডিজিটাল আমলনামা দেওয়া থাকবে। ডান পাশে থাকবে ফিঙ্গারপ্রিন্ট, বাম পাশে থাকবে আমলনামা, মাঝখানে থাকবে আইফোন 16 প্রো ম্যাক্সের এলইডি স্ক্রিন। আহারে, আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়াহুম লা ইউজলামুন, দুনিয়াতে যে যতটুকু নামবে কিয়ামতের ময়দানে সে ততটুকু ভিজবে। ফ্রেশ বাংলা অর্থ করে দিলাম। এখন একটু শানি নজরুলের দিকে যান, 1 মিনিট সময় লাগবে। রাসূলের গায়ের মধ্যে জ্বর দেখা দিয়েছে, 13 দিন চলে। ভালো করে শোনেন, অন্য রিওয়ায়াতে তাফসিরে ইবনে কাসির লেখে 12 দিন হলো রাসূলের গায়ে জ্বর। কোনো সময় তিনি সেন্সলেস হয়, কোনো সময় তিনি জ্ঞান ফিরে পায়। আহারে ও বলিয়ার বাগবাসী, রাসূলের শিহরে বসে আছেন আম্মা ফাতেমা আর মা খাদিজা। রাসূলের শিহরে বসে আছেন আম্মা ফাতেমা এবং আম্মা আয়েশা রাসূলের সেবা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। ফাতেমা কিন্তু কান্নানে একদম অধীর অবস্থায় হয়ে গেছে। রাসূলের বড় বড় সাহাবারা কিন্তু চতুর্পার্শ্বে বসে গেছে। না জানি কোন সময় দিনের রাসূল মদিনাওয়ালা নবী আমাদের কাছ থেকে পর্দা নাই। ও বলি আর বাগবাসী, মৌলভী বাজারের আমার মা বোন যারা আছেন, দিলের কানটা লাগায় দিবেন। এমন সময় সাইয়েদানা উমার দেখলেন রাসূলের গা ঘামতেছে। উমার বুঝতে পারলেন রাসূলের ওপরে ওহী নাজিল হয়ে গেছে। মা ফাতেমা চিৎকার দিচ্ছে, বাবা বাবা বলে চিৎকার দিয়ে দেয়। দিনের নবী বললেন আমার মেয়ের মধ্যে সবাই হলো মেয়ে, আর ফাতেমা হলো আমার মা। একসাথে বলেন না জোরখন সুবহানাল্লাহ। কেন ফাতেমা রাসূলের মা হয়? একটা মাত্র তাফসীর বলবো, 6টা তাফসীর আছে। এই আয়াতের আনুষঙ্গিক দেখে বলা দরকার, তাছাড়া তাফসীরের পূর্ণতা পাবে না। আম্মা ফাতেমার বয়স যখন 6, তখন তার মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। খাদিজার মধ্যে 3টা গুণ ছিল রিসালাতের জন্য। 1 নম্বর, আম্মা খাদিজা যতদিন দুনিয়াতে জীবিত ছিল, মক্কার যত বড় কুষ্ঠ কাফের হোক না কেন, রাসূলের দিকে বাঁকা নজরে তাকানোর সাহস হয় নাই। তার কারণ পুরো মক্কার মধ্যে ধন্যাট্য মহিলা ছিল আম্মা খাদিজা। জোরে কন্যা কেন মারহাবা। দেখে আপনার মজেজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা নাই কোনো গতি। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। মারহাবা বলেন। ভালো করে শোনেন, খাদিজার 1 নম্বর গুণ ছিল, দিনের নবী যদি বাসায় আসতে সন্ধ্যার পরে লেট করত, খাদিজা পাগলের মতো হয়ে যাইতো, রাস্তার মোড়ে মোড়ে যাইতো আর বলতো তোমরা কি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছো নাকি? তাই সে আসতে কেন, বাসায় আসতে কেন লেট করতেছে, তার আসতে কেন দেরি হচ্ছে, নাকি তাকে কাফিরেরা অ্যাটাক করেছে, নাকি তাকে গুপ্ত হত্যা করলো। মা খাদিজা তার স্বামীর জন্য পাগল পারা হয়ে যাইতো, পাগলেনি হয়ে যাইতো। যতক্ষণ পর্যন্ত রাসূল বাসায় না আসবে ততক্ষণ পর্যন্ত স্থির থাকতে পারতো না। জোরে সোরে বলেন না কেন আল্লাহু আকবার। মুমিনা বিবি যারা হবে, মুমিনা বিবি যারা হবে, এরাও স্বামীর জন্য অধীর আগ্রহে বসে থাকে। আর বর্তমান নারীরা, বর্তমান বিবিরা স্বামী বাড়িতে আসলে বিরক্ত বোধ হয়, পিছনে কারণ স্বামী বাড়িতে ঢুকলে মোবাইলে সেটিং করা যায় না। নামে চলে যাবো কিন্তু গায়ে দিলাম, কথা কন না কেন। মোবাইল আসার পরে স্বামীরাও মুক্তি, বিবিরাও মুক্তি। আগেকার সময় স্বামী স্ত্রী একসঙ্গেই শীতের মধ্যে কম্বলের নিচে পা দিয়ে মুড়ি খাইতো আর গল্প করতো। আর এখন কম্বলের নিচে পা দেয় ঠিক আছে, স্বামী থাকে পশ্চিম দিক হয়ে আর স্ত্রী থাকে পূর্ব দিক হয়ে।
দুইজনের হাতে দুইটা বড় বড় জাদুর বাক্স মানে মোবাইল, একজন আর একজনের দিকে মনে করেন যে খালি ঠেলে আর চোখ দিয়ে দেখতেছে, আমার দিকে দেখলো নাকি। মাঝে মাঝে স্বামী স্ত্রীর কাছে ফতুয়া দেয়, খবরদার আমার মোবাইল দেখা তোমার জন্য হারাম। এবার লোক কথা কন না কেন? স্ত্রীও মাঝে মাঝে ফতুয়া দেয়, খবরদার তুমি যাই করো তাই করো, আমার মোবাইল ধরাও তোমার জন্য হারাম। কারণ দুইজন দুই দিকে আছে। আমার কথা মনে আপনারা বুঝতে পারতেছেন না, কথা কন না কেন? এই সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরা দরকার। আরে কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। জোরে কন্যা করে ঠিক পারে, জোরে বলেন। গত দুদিন হলে নেটের মধ্যে একটা নিউজ দেখতেছি, বর্তমানে হাইকোর্ট নাকি নির্দেশ দিয়েছে দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর কোনো অনুমতি লাগবে না। জোরকন মারহাবা। এতদিন দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি লাগতো, প্রথম স্ত্রী যদি অনুমতি দিত তাহলে মানে দ্বিতীয় বিয়ে করা যাইতো। আর দুদিন হলে নেটের মধ্যে নিউজ দেখতেছি নাকি রায় দিয়েছে দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। এটা নিয়ে তো বাংলাদেশে অনেকের মনের মধ্যে এখন খুশির জোয়ার বইতেছে, কথা কন না কেন? ভালো করে শোনেন, এলাকার মা বোনেরা বলতেছে আল্লাহ হুজুরের লাইন আজকে বেলাই, না জানি কি হয়, আমার স্বামী এমনিতেই বিয়ে করার জন্য লাপাই। আমার কথা মনে আপনারা বুঝতে পারতেছেন না মনে হয়। আলোচনা চলবে না বন্ধ? একসাথে বলতে হবে, চলবে না বন্ধ? মোটামুটি একটা মাহফিলের কিন্তু পরিবেশ তৈরি হয়ে গেছে, দেখেন না কেন? কে ঠিক না জোরে বলেন? আলহামদুলিল্লাহ। এই যে 1 ঘন্টা হয়ে গেছে, আর অল্প। আলহামদুলিল্লাহ। শোনেন, ভালো করে শোনেন। মা খাদিজার স্বামীর জন্য পাগলেনি হয়ে যাইতো যে স্বামী কেন বাসায় আসে না, স্বামী কেন বাসায় আসে না। স্বামীর জন্য মা খাদিজা পাগলেনি হয়ে যাইতো। খাদিজা মারা যাওয়ার পরে আম্মা ফাতেমার বয়স হলো 6 বছর। একসাথে বলবেন কয় বছর? রাসূলের মহাব্বতে ভালোবাসা নিয়ে একটু উচ্চ কণ্ঠে বলেন, ফাতেমার বয়স কত? একসাথে বলেন না, কত? 6। মা মারা গেছে, দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবী বাসায় আসতে যদি দেরি করত, মার মতো ফাতেমা পাগলেনি হয়ে যাইতো। মানুষের কাছে যাইতো, হাত ধরে বলতো আপনারা কি আমার বাবাকে দেখেছেন নাকি? আমার বাবা কেন এখনো বাসায় আসে না, বাসায় ফিরে না? এত রাত হয়ে যাচ্ছে, আমার বাবা কেন এখনো আসতেছে না? একবার ডান পাশের গলি আর একবার বাম পাশের গলি, মানুষের হাত ধরে কান্নাকাটি শুরু করে দিত। ও বলিয়ার বাগবাসী, আমার ইমানদার মুমিন মুসলমান বাবাজিরা, রাসূলের ভালোবাসার মহব্বতে যদি চোখের কোনায় পানি না আসে, অন্তরটা যদি নরম হয়ে যায়, অন্তর যদি রাসূলের ভালোবাসায় আপনাদের নরম হয়ে যায়, আজকের মাহফিল দোয়া মাহফিল সাক্ষী, এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। মা ফাতেমা পাগলিনী হয়ে যাইতো, বাবা কেন এখনো আসে না? রাস্তা দিয়ে যাইতেছেন, পশ্চিম দিকে তাকায় দেখে তার বাবা মসজিদের মধ্যে মাগরিবের পরে সেজদায় পড়ে গেছে। আর দুষ্ট আবু জেহেল অনির্জন কাট্টা কাফেরকে সঙ্গে করে নিয়ে উটের পচা ভুঁড়ি রাসূলের মাথার উপরে ফেলে দিয়েছে। রাসূলের আমার দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা, সেজদা থেকে রাসূল আমার মাথা তুলতে পারে না, সমস্ত শরীরের রক্ত মাথার দিকে ভর করে। মা ফাতেমা দেখার সঙ্গে সঙ্গে বাবা গো বলে চিৎকার দিয়ে মসজিদের মধ্যে দৌড় দেয়। আল্লাহ ডাক দে বলে, জিবরাইল তোমার 600 পাকা যেই পচা উটের ভুঁড়ি দুষ্ট আবু জেহেল অনির্জন মিলে দেয়, আর ছোট্ট ফাতেমা 6 বছর বয়স ওই পচা উটের ভুঁড়িতে শুধু হাত দিবে, নিমিষের মধ্যেই তোমার পাকা সেট করে দিয়ে পচা উটের ভুঁড়ি আরব সাগরের মধ্যে তুমি নিক্ষেপ করে দিবে। না না না, 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরে জোরে 2 হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। ফাতেমা দৌড় দিয়ে দেয়, না জানে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 6 বৎসরকার ফাতেমা পচা উটের ভুঁড়িতে হাত দিয়ে দেয়, আর জিবরাইলের একটা পাকা পচা উটে ভুঁড়ির নিচে সেট করে দিয়ে দেয়। এই পচা উটের ভুঁড়ি মসজিদ থেকে নিমিষের মধ্যে আরব সাগরের মধ্যে পড়ে যায়। দূর থেকে
আবু জেহেল ডেকে আর ডাকতে বলে, ও মক্কার কাফেরেরা, যেই ভুঁড়িটা এত পরিমাণ ওজন আমরা 19 জন মিলে উঠাইতে পারি না, নিয়ে আসতে পারি না, ফাতেমার গায়ে এত শক্তি যে শুধু হাত দেয় আর ভুঁড়ি উঠে চলে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। ফাতেমা কাল বিলম্ব দেরি করেন না, বাবাকে উঠায় বলে, বাবা আপনি তো কারো হক মেরে খান নাই, কারো সম্পত্তি মেরে খান নাই, মক্কাতে আপনি সুদের ব্যবসা করেন না, মক্কাতে আপনি ঘুষের ব্যবসা করেন না বাবা, মক্কায় তো আপনি টেন্ডারবাজি করেন না, মক্কাতে আপনি তো ভোট বাণিজ্য করেন না, ভোটের কারবার আপনি মক্কায় করেন না, আপনি তো কোনো নারী নির্যাতন করেন না, করু নারীকে নিয়ে এসে রাস্তায় ফালায় আপনি ধর্ষণ করেন না, আপনি তো ভিজিবির চাল লাল বালতি দিয়ে মাপিয়ে দেন না। কথা কয় না কেন? সারা বাংলাদেশের ওজন করে দেওয়া হয় মিটার আর পাল্লা দিয়ে, আর ভিজিবির চাল মাপে দেওয়া হয় লাল বালতি দিয়ে। এটা মিছা কথা কোনা, মিছা কথা কইছি এটা, তা কথা বলতেছেন না কেন? বাবা আপনি তো লাল বালতি দিয়ে মানুষ চাল মাপে দেন না, তো আপনার মাথার ওপরে কেন তারা পচা ফুরি দিয়ে দেয়? দিনের নবী ছোট্ট ফাতেমার হাত ধরে বলে, মা ওরা বোঝে না সেই জন্য দেয়। জোরে জোরে আর একবার বলেন না আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। এই রকম 6টা গুণের কারণে ফাতেমাকে দিনের নবী মা বলে ডাকতো। বলি আর বাগবাসী, জানি না আমার আলোচনা কতটুকু আপনারা বুঝতেছেন, দিলের কান লাগায় দেন। হযরত ওমর বুঝতে পারলেন রাসূলের গা ঘামতেছে, তার মানে ওহী নাজিল হয়ে যাচ্ছে। ওহী নাজিল হয়ে গেল, দিনের নবী আমার উমারকে ডাক দে বলে, উমার এদিকে আসো, তোমার কানটা আমার মুখের কাছে সেট করে দিয়ে দাও। রাসূলের গায়ে শক্তি নাই, উঠতে পারতেছে না। উমার কানটা রাসূলের কানের মধ্যে একদম মুখ বরাবর সেট করে দিল। দিনের নবী আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত তেলাওয়াত করে জোরে বলেন, বিসমিল্লাহির রহমানির ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আয়াত তেলাওয়াত শোনার পরে বুঝতে পারলেন, হযরত ওমর বুঝতে পারলেন রাসূল আর দুনিয়াতে থাকবে না, পর্দা নেবে। কারণ কিয়ামতের যে আলোচনা এই আয়াতের মধ্যে, এরপরে আর রাসূল আমাদের কাছে থাকবে না, বিদায় নেবে। হযরত ওমর বাচ্চা সন্তানের মতো, বাচ্চা মানুষের মতো কান্না শুরু করে দিলেন। প্রাণের ভাইয়েরা আমার, আয়াতের প্রেক্ষাপট এবং বাংলা অর্থ শেষ করেছি, এখন সামান্য তাফসীরের মধ্যে যাইতে চাই। এতে কি আপনাদের অনুমতি আছে ভাই? কথা কন না কেন? অনুমতি আছে ভাই? চলেন তাফসীরে ঢুকে গেলাম। এদিক শোনেন, আল্লাহ পাক ডাক দে বলতেছেন, ইমানদারেরা, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা কিয়ামতের দিনকে ভয় করো। কিয়ামতের দিন ভয় দ্বারা আপনারা কি বোঝেন? আল কোরআনু ইউফাসসিরু বা'দুহুম বা'দ, কোরআনের একটা আয়াত অন্য আয়াত দ্বারা ব্যাখ্যা করে, তাফসীর করে, বিশ্লেষণ করে। এই কিয়ামতের ভয় দ্বারা আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, হাদ্দিম মিন হুদুদিল্লাহিল কারিবু ইলাল বাঈদ, শরীয়তের যেই সীমারেখা দিয়েছে ওই সীমারেখার মধ্যে অবস্থান করার নাম হলো কিয়ামতের ভয় আর আল্লাহর ভয়। জোরে কর না কেন সুবহানাল্লাহ। কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকবে, ওই মানুষ কোনোদিন নামাজ কাজা করবে না। কথা কন না কেন? ঠিক কিনা? আপনারা নামী মুসলমান বা হাইব্রিড মুসলমান, আমার উপর রাগ করবেন আমি জানি, কারণ আপনার বাবা মুসলমান তাই আপনি মুসলমান। কি করেছেন ইসলামের জন্য? কথা কয় না? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আপনাদের সিলেটে এসে মানুষকে মুসলমান বানাইছে। এমনি এমনি কি গদি ছেড়ে দিছে নাকি? সিলেটের গদি শাহজালালকে এমনি ছেড়ে দিছে? কথা কয় না কেন? অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে গদি ছেড়ে দেওয়া লাগে। হে আমাদের মহাস্থান করে শাহ সুলতান মাহিসাবার বালকি রহমাতুল্লাহ আসছেন, ওনাকে এমনি এমনি কিন্তু গদি ছেড়ে দেওয়া হয় নাই। ভারতবর্ষে দিল্লিতে খাজা আজমেরি সান্দিরি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন আজমেরি সান্দিরি রহমাতুল্লাহ, তাকেও কিন্তু এমনি এমনি ওই পশুরাজ বা পিতিরাজ এমনি এমনি তাকে গদি ছেড়ে দেয় নাই। তার মানে অনেক ত্যাগ তিতিক্ষা আর অনেক রক্তের বিনিময়ে ইসলাম এবং কোরআন। জোরে বলেন না কেন? কথা ঠিক না ব্যাটি? যেই রাসূলের বিন্দু পরিমাণ অপরাধ
খালক ওয়াল আমার, সৃষ্টি যার, আইন চলবে তার। এই একটা আইনকে মেনে নেওয়ার কারণে রাসূলকে 1 নয় 2 নয় 3.5 বছর শিয়াবে আবি তালেবে জাবালে আবি কুবাইজার পাশেই যেই পাহাড়, এই পাহাড়ের পাদদেশে জেলখানার মধ্যে রাসূলকে তারা বন্ধ করে। উহুদের ময়দানে সানাই উলিয়া 2টা বন্দান মোবারক তারা শহীদ করে দিয়ে দেয় এই ইসলামের জন্য। শুধু তাই নয়, বিন্দু পরিমাণ অপরাধ রাসূলের চাচা আমিরে হামজার ছিল না। 70 টুকরা করে হিন্দা নামক মহিলা রাসূলের চাচার লাশটাকে উহুদের ময়দানে ছিটিয়ে দিয়ে দেয়। বিন্দু পরিমাণ অপরাধ সুমাইয়ার ছিল না। উত্তপ্ত বালির উপরে শোয়া দিয়ে সুমাইয়াকে তারা শাহাদাত বরণ করে দিয়ে দেয়। বিন্দু পরিমাণ অপরাধ রাসূলের 2 জন কলিজার টুকরা ইমাম হাসান আর হোসাইনের ছিল না। কারবালামে ইমাম হোসাইন কিতাবের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, পদহারে কারবালার জমিনে সীমারের তীরের আঘাতে 3 দিনের দুধের বাচ্চা আলী আসগরের কলিজা তীরের সঙ্গে বের হয়ে তীরের সঙ্গে শিশু আসগরের কলিজাটাকে এরকম ঝুলতেছিল। বিন্দু পরিমাণ অপরাধ তাদের দুনিয়াতে ছিল না। প্রাণের ভাইরা আমার, বিন্দু পরিমাণ অপরাধ 4 মাযহাবের 4 জনের নামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে ঢুকাইয়া স্লো পয়জন দিয়ে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে দেয়। কি মনে করেছেন যে ইসলাম এমনি এমনি দুনিয়াতে আসছে আর আপনারা নগদ পাইতেছেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত না পড়েই ফতুয়া দেন আমি মুসলমান। কথা কন না কেন? তবে আপনাকে মসজিদ ভালো, আপনাকে মসজিদে জুমার নামাজে যেরকম মুসল্লি, জুমার নামাজের সময় যেরকম মুসল্লি হয়, ফজরের নামাজের সময় একই মুসল্লি হয়? কথা কয় না কেন? কিসের মুসলমান আপনারা? গরু খাওয়া মুসলমান আপনারা। দুঃখ তোয়ার জায়গা নাই। রমজান মাসের মধ্যে নামাজ পড়েন তারাবি, 20-এর কাছে 8 রাকাত দাঁড় হয়ে মাসলা দেন, হুজুরের পিছনে নামাজ হবে না? এই হুজুরের সমস্যা আছে। দুঃখ ছোঁয়ার জায়গা নাই। ইসলাম দুনিয়াতে এমনি এমনি আসে নাই। প্রাণের ভাইয়ের আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, একটু মনোযোগ দেন। আমি তো আগেই বলেছি আজকে তাফসিরটা আপনারা বাড়িতে মাপে নিয়ে যাবেন। অনেক জায়গায় গেলে বলে হুজুর আমাকে এলাকার মানুষ তাফসির শোনে না। আমি কই তাফসির শুনামো, তারপরে স্টেজ থেকে নামমু। কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষ কোনোদিন জমির আল বেশি করে কাটে না। আপনাদের এলাকার জমির আইলের কি খবর? বড়? কথা কন না কেন? বড় আমাকে এলাকায় 3 আঙ্গুল, এই পার্শ্ব আর এই পার্শ্ব। এ পাশের জনই হলো কাটিং মাস্টার আর এ পাশের জন আলাদা মাল। একটু ভালো করে শোনেন। কোদাল দিয়ে আল সোজা আল যেরকম বেঁকা করে কাটে, বাংলাদেশের কোনো দর্জির মাস্টারের কাম বাজে নাই। কেসি দিয়ে কাপড় ওইরকম বেঁকা করে কাটবে না। আমি শান্তি পাচ্ছি না গো ভাই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা কোন কোন আছে না নাই? আছে মানে আমরাই কি ঠিক কিনা? মানে জোরে বলেন, ভালো করে শোনেন। আল্লাহর ভয়, কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষ কোনোদিন মহরণার টাকা বাকি রাখে না। দেখেন, যারা বিয়ে করেনি খালি তারা বলতেছে, যারা বিয়ে করছে তারা কথা বলতেছে না। আজকে মা বোন বলতেছে আল্লাহ হুজুরের হাত দারাজ করে দাও, হুজুর জাগা মতো ওয়াজ করতেছে। আজকে 40 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, উমুকের বাপ আমাকে মহরণার টাকা দেয় না। কথা ঠিক না ব্যাটিক যখন বিভিন্ন জায়গায় মাহফিল করতে গেলে সালেই সাহেব আপনার হাদিয়া, সালেই সাহেব 1000 টাকা আমার ছেলের জন্য। আপনার ছেলের কি হয়েছে? বলতেছে আমার ছেলে গামজা খায়। কি খায়? এবার কর না, কি খায়? গান্দার আপডেট নাম হলো সবজি। এটা খাইলে নাকি স্বাস্থ্যের জন্য ভালো। এরকম আছে না নাই? যেরকম তো আছে না নাই? দুঃখ থোয়ার জায়গা বাংলাদেশে নাই। যে যেকে যাবেন সেদিকেই জ্বালা। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে নির্দিষ্ট একটা জায়গায় যাইতে চাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে দেন। আমি বললাম কাকা টাকা রাখেন, সামনেবার আসে নিব। আপনি সত্যি করে একটা কথা বলেন, আপনি যখন বিয়ে করছিলেন তখন কি আপনি আমার চাচিকে মহরণার টাকা দিছিলেন? চাচার মুখে কথা নাই। বলেন তো বলিয়ার বাগবাসী, কোরআনের আলোচনা শোনা কি, কোরআনের তাফসীর শোনা কি ফরজ কি নফল? কথা কয় না কেন? আর মহরণার টাকা দেওয়া কি হুজুর? কথা বলেন না কেন? উচিত কথা এখন দোস্ত বেজার হয়ে যাবে। ইসলাম 2টা জিনিসের প্রতি স্বাধীনতা দিয়েছে মেয়েদেরকে। আমার মা বোন যারা আছেন, দেলের কান লাগান গো মা,
ইসলাম দিনের নবী দুইটা বিষয়ে মেয়েদেরকে স্বাধীনতা দিয়েছে। এক নম্বর ফিল মালি অফিস জাউজি, বিবাহের ক্ষেত্রে মেয়েদেরকে স্বাধীনতা দিতে হবে। আর দুই নম্বর টাকার ক্ষেত্রে, মালের ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে মেয়েদেরকে স্বাধীনতা দিতে হবে। পিছনে কারণ বাংলাদেশের মেয়েরা কেউ হয় কিরণ মালা, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেই লাগে দেয় মহামারী জ্বালা। মিছা কথা কলাম? কথা কয় না, মিছা কথা কলাম? তবে আপনাকে সিলেটির মা বোন বড় ভালো, এটা আমাকে বগুড়া এলাকার কথা বলতেছি, ঠিক আছে তো নাকি বলেন? মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা আমার, কথাগুলো শোনেন। কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকবে, এই মানুষ কোনোদিন সুদের কারবার করতে পারে না। কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকবে, এই মানুষ কোনোদিন কারো বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দিতে পারে না। কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকবে, এমন মানুষ কখনো কারো বিরুদ্ধে অন্যায় নালিশ ডেকে এলাকার মধ্যে তাকে অপমান করতে পারে না। কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষ কোনোদিন দুনিয়াতে টেন্ডারবাজি করতে পারে না। কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষ কোনোদিন চাঁদা তুলতে পারে না। কথা কন না কেন? কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষ কোনোদিন কামলিওয়ালা মদিনাওয়ালা নবীর দুশমনি করতে পারে না। আবাবিলরা থাকে রাওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগায়া গম্বুজ চোমা খায়। আমরা মানুষ কপাল পুরা বলেন, আমরা মানুষ কপাল পুরা, ওই নবীকে চিনিলাম না যেথায় আমার শাহে মদিনা, দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না যেথায় আমার শাহে বলেন না, যেথায় আমার শাহে হিজরতেরি কালে মাকড়সায়, কবুতর তার ডিম পাড়িয়া বসিল সেথায়। আল্লাহু আকবার। নবীর দোয়ায় কবুতরকে হাজিরা খাওয়াই খানা যেথায় আমার শাহে মদিনা, দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না যেথায় আমার শাহে। মারহাবা বলেন। আলোচনা চলবে না বন্ধ? আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার উপরে? মন খারাপ করতেছেন? ভালো করে শোনেন। কিয়ামতের ভয় যেই মানুষের, যেই যুবকের মধ্যে থাকবে, ওই যুবক কোনোদিন ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলবে না। এই শীতের মধ্যে মানুষ হাত আর পায়ের মধ্যে মুজা দেয়, আর বাংলাদেশের যুবকেরা 2 আঙ্গুলের মধ্যে কালো মুজা দিয়ে এই রাস্তার মোড়ে মোড়ে 10-12 জন বসে, আর একজন আর একজনকে বলে মার 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 মার। কথা কন না কেন? আমি কি মিছা কথা বললাম? গ্রামের মধ্যে সবচাইতে যেটা ভদ্র ছেলে, যে কোনোদিন সিগারেট খায় না, বেরি খায় না, গাঞ্জা খায় না, ভালোবাসা করে না, প্রেম প্রীতি কিচ্ছু করে না, 3 মাসের পর খবর নিয়ে দেখা গেল ওই এলাকাত নাই, উধাও। কি ব্যাপার, ছেলে গেল কই? এই ছেলে নাই কেন? পরে খবর বের হইল, ওর বাবার 12 লক্ষ টাকা দিয়ে ক্যাসিনো ব্যবসা খেলছে, সবগুলো টাকা হারছে, তাই এলাকার থেকে উধাও হয়ে চলে গেছে। কি কথা কন না কেন? এরকম আছে না নাই?
বাবা থাকে বিদেশ। কোথায় থাকে? প্রবাসী যারা থাকে বড় কষ্ট করে। লন্ডন প্রবাসী যারা, তারা অনেক কষ্ট করে। যে কোনো দেশের প্রবাসীরা বড় কষ্ট। দেশের মধ্যে বাবা মা রেখে তারা বিদেশের জমিনে থাকে, বড় কষ্টের বিষয়। সর্বসময়ের জন্য মন দেশের দিকে টাঙ্গা থাকে। বাবা মা সারা বিদেশে থাকা, ঈদ করা বড় কষ্টের বিষয়। কথা কন না কেন? বাবা সারা মা সারা সময় কাটানো, ছোট্ট ছোট্ট সন্তান সারা সময় কাটানো বড় কষ্টের। এক বাবার এক ছেলে। কয় ছেলে? কথা কয় না, একসাথে কন না কেন? একটা ছেলে, বাবা বিদেশ থেকে টাকা পাঠাইছে, ও জিক্সার আপডেট সাইজের একটা মোটরসাইকেল কিনছে, আপডেট ভার্সনের, 6 লক্ষ টাকা দিয়ে, 5,10,000 টাকা দিয়ে আপডেট ভার্সনের জিক্সার হুন্ডো, একদম মৌলভীবাজার শহরে নিয়ে গিয়ে সাইলেন্সার খুলে ফেলে দিয়ে, ভটভটির সাইলেন্সার লাগিয়ে নিয়ে এসে যখন বলিয়ার বাগ এসে পিক আপ টানি, তে মনে হচ্ছে হনুমান গেল। মিছে কথা কইলাম? আমি মিছে কথা কইলাম? আল্লাহর ভয় যেই মানুষের মধ্যে থাকে, সে কখনো পিতামাতার সাথে বেয়াদবি করে না। ও বলিয়ার বাগবাসী, একটা যুবক সারাদিন এই যে ভটভটি হুন্ডা চালাইলো, জিক্সার চালাইলো, রাত্রেবেলায় বড় জাদুর বাক্স মোবাইল নিয়ে বসে গেল, একদম রাত 1টা পর্যন্ত মোবাইল চালাইছে। প্রচণ্ড শীত। এবছর তো আমাদের উত্তর অঞ্চলে 9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিচে নেমে আসছিল। এই শীতের মধ্যে মোবাইল রাত 1টা পর্যন্ত সেটিং করতে করতে ঘুমায় গেছে। ফজরের সময় মুয়াজ্জিন বেটা ডাক দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যুবক কম্বল থেকে পা বের করেছে, একদম উঠে গেছে, চোখটা মোছে, একদম পাশ থেকে তার মনে করেন যে এই যে ব্রাশ নিয়েছে, ব্রাশে পেস্ট লাগায়। এই কম্বল থেকে ওঠার সাথে সাথে ফেরেশতারা বড় বড় চোখ করে তাকায়। কি ব্যাপার? এই যুবক তো এখন ওঠার কথা না, এই যুবক ওঠার কথা রাত 9টা, একদম সকাল 9টায়। যুবক এক পা দুপা করে শীতের রাত্রিতে মসজিদের ট্যাপের কাছে আস। বলেন তো বলিয়ার বাগের যুবকেরা, এই শীতের দিনে ট্যাপের পানি ঠান্ডা না গরম? হ্যাঁ, জোরে বলেন কি? আমি ঠান্ডা, সত্য ঠান্ডা, ঠান্ডা না? এমন ঠান্ডা মনে হয় দাঁত কেটে নিবে। ঠান্ডার কারণে যুবক ব্রাশ শেষ করার পরে ঠান্ডা পানি ট্যাপটা ছেড়ে দিয়ে যখন পানিটা মুখের মধ্যে দেয়, ফেরেশতারা আরো বড় বড় চোখ করে তাকায় যে আসলে করে কি দেখা দরকার। যুবক যখন ওযু কমপ্লিট করে মসজিদের মধ্যে যখন প্রবেশ করে, একদম ফজরের 2 রাকাত সুন্নাতের নিয়াত বাদে যুবক এবার তেলাওয়াত করে আমার সাথে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকবার বলতে হবে আল্লাহু আকবার। ফেরেশতারা নয়, এই যুবকের তেলাওয়াত শুনে আল্লাহ পাক তার আরশ থেকে আরশ ছেড়ে দিয়ে দেয়। তাফসীরে ইবনে কাসির খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন যুবকের সামনে দাঁড়াইয়া আল্লাহ পাকের কুদরতি হাত যুবকের মাথার উপরে সেট করে দিয়ে দেয়। যুবক এইবার তেলাওয়াত করে আর রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে, যুবক সারাদিন মোটর সাইকেল চালাইয়া রাত্রে সেটিং করে ফজরের সময় ঠান্ডা পানির ওযু বানাইয়া প্রশংসা করতেছ প্রথম আয়াতের মধ্যে রবের। সমস্ত প্রশংসা কার? যিনি রব। রবকে যুবক বলতেছেন আর রহমানির রহিম। রব হলো যিনি দয়ালু দাতা। সুবহানাল্লাহ বলেন। যুবক এইবার তেলাওয়াত করে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বা রব খালি দয়াই করে না, যদি নামাজ কাজা হয় কিয়ামতের ময়দানে বিচার করবে। সূরা ফাতিহার আপডেট তাফসীর শোনেন। ও বলিয়ার বাগবাসী, ওলামায়ে কিরাম যারা আছেন দিলের কান লাগান, ভালো করে শোনেন। রব যিনি, তার প্রশংসা প্রথমে সূরাতুল ফাতিহার মধ্যে করা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? যিনি রব। সমস্ত প্রশংসা কার? যিনি, কথা কয় না, যিনি, আরো জোরে, যিনি রব। মানে হলো প্রতিপালক। প্রতিপালক কারে বলা হয়?
এক কথায় যিনি না চাইতেই দেয় তার নাম হলো প্রতিপালক। কোন জিনিস যার কাছে চাওয়া লাগে না, না চাওয়ার আগেই যিনি দেয় তিনি হলেন প্রতিপালক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসির দিক দেখেন কিরকম একটা বলি দেখেন, আপনার দুই কানের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা নরম মাংসের টুকরা আছে। এই দুইটা নরম মাংসের মধ্যে আল্লাহ পাক 3.5 কোটি ইথার মেশিন দিয়েছে। আরো জোরে। ইথার মেশিন কারে বলা হয়? যে যেরকম ডাক দিবে ওই রকম ডাক শোনা যাবে। মা যদি ডাক দেয় বোঝা যায় এটা মায়ের ডাক, বাবা যদি ডাক দেয় বোঝা যায় এটা বাবার ডাক, দাদা ডাক দিলে বোঝা যায় এটা দাদার ডাক, দাদি ডাক দিলে বোঝা যায় এটা দাদির ডাক, কুকুর ডাক দিলে বোঝা যায় এটা কুকুরের, বিড়াল ডাক দিলে বোঝা যায় এটা বিড়ালের, গরু ডাক দিলে বোঝা যায় এটা গরুর, বাতাসের শব্দ হলে বোঝা যায় এটা বাতাসের শব্দ। কথা কন না কেন? এটা প্রত্যেকটা এক একটা ডিভাইসের কাজ, ইথার মেশিনের কাজ। যদি এই ইথার মেশিনকে আপনারা কোনোদিন আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আমাকে 3.5 কোটি ইথার মেশিন দিয়ে, বলছিলেন না? আপনারা কি বলছিলেন কোনোদিন? কিন্তু আপনি বলেন নাই। আপনার না বলার আগেই যিনি দিয়েছেন জানে যে যদি বাবার ডাক, মার ডাক, প্রেমিকার ডাক আর বইয়ের ডাক যদি এক জায়গায় হয়ে যায় তাহলে কেউ কোনটা বাঁচবে না, সমানে কাম শুরু করে দেবে। না চাইতে যিনি দেয় উনি হইতেছেন রব। আর একবার বলেন না ভাই, রবকে বলতেছেন আর রহমানির রহিম, যিনি দয়ালু দাতা। রবের 1 নম্বর গুণ হবে যিনি দয়ালু দাতা, যার মধ্যে দয়া থাকবে তাই রব। সারাদিন বান্দা গুনাহ করবে। তাফসীরে ইবনে কাসির খোলেন, সূরাতুল ফাতিহার তাফসীর দেখেন। যুবক ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত গুনাহ করবে। জোহরের নামাজের আজান শোনার পরে ওযু করে যদি খালি মসজিদে হাজিরা দেয় আর যদি সূরা ফাতিহার 3 আয়াত তেলাওয়াত করে, আল্লাহর রাসূল মদিনাওয়ালা নবী ডাক দিয়ে বলতেছেন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যা গুনাহ করেছে ওই 3 আয়াত বলার কারণে সবগুলো গুনাহ ফাইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ পাক ওই গুনাহগুলোকে নেকি দিয়ে বদল করে যুবকের আমলনামায় নেকি দিয়ে ভরপুর করে দিয়ে দেয়। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন আমার কথায়। আলোচনা কি বোঝা যাচ্ছে? আলোচনা কি বুঝতেছেন? আমার আলোচনা চলবে না বন্ধ? কথা বলতে হবে, চলবে না বন্ধ বলেন। এখন দেখেন রবের 2 নাম্বার গুণ হলো মালিক ইয়াউমিদ্দিন। যদি খালি রব দয়া করে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আল্লাহ জানায় দিচ্ছে আমি খালি দয়াই করব না, দোয়াই করব না, কিয়ামতের ময়দানে ভুলের পানিশমেন্ট হবে। কথা বোঝেন নাই আমার? তার মানে আপনার বাড়ির আপনি গার্ডিয়ান, আপনি যদি আপনার ছেলেকে টাকা দেন আপনার ছেলে মোবাইলে এমবি ভরবে বা হুন্ডাতে তেল ভরবে। যদি টাকা না দেন তাহলে ওই ছেলে হয় কর্জা করবে, ধার করবে, না হলে ডাকাতি করবে। তার মানে আপনার বাড়ির আপনি রব। আপনি যদি আপনার ছেলেকে দয়াই করেন, খালি ভালোই বাসেন, ওই ছেলে আর একজনকে নিয়ে বার হয়ে যাবে। ওই ছেলেই তো ফ্রি ফায়ার গেম খেলবে, ওই ছেলেই তো গাঞ্জা খাওয়া শুরু করবে। কথা কন না কেন, ঠিক কিনা? তার মানে বাবার মধ্যে, প্রতিপালকের মধ্যে 2টা গুণ থাকতে হবে, ভালোবাসাও থাকতে হবে, শাসনও থাকতে হবে। শিক্ষকদের মধ্যেও 2টা গুণ থাকতে হবে, ভালোবাসাও থাকতে হবে, শাসনও থাকতে হবে। জোরে বলেন না কেন? কথা কার? কথা কার? বলেন না কথা কার? আল্লাহ বলতেছেন আমি খালি ভালোই বাসবো না, কিয়ামতের ময়দানে আসো সাইজ হবে ইনশাআল্লাহ। তবে আল্লাহ পাক জানায় দিচ্ছেন ওয়াহুম লা ইউযলামুন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক কারো উপরে জুলুম করব না। বলি আর বাগবাসী, কিয়ামতের ভয় কাদের মধ্যে বেশি ছিল দেখেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আন একদিন ফজরের নামাজ পড়ার পরে পাহাড়িয়া গিরিপথ ধরে তিনি সামনে যাইতেছেন। গিরিপথ বলা হয় 2 পাশে পাহাড়, মাঝখানে পথ, তার নাম হলো গিরিপথ। মারহাবা কোন? এখনো পূর্ব আকাশে সূর্যি মামা ওঠে নাই। হযরত ওমর সামনে যাইতেছেন, সামনের দিকে লক্ষ্য করে দেখলেন
একজন যুবতী মেয়ে পর্দার সহিত দাঁড়ায় আছে, হযরত উমর মেয়ের সামনে দাঁড়ায় গেল। মেয়েটা হযরত উমরকে সালাম দিয়ে দিল। বলিয়ার বাগবাসী একটু মনোযোগ দেন, শেষ সময় পৌঁছে গেছি আমি আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাবো না। ওই যে উটের দুধ আর শুকুরের দুধ মনে আছে নাকি আপনাকে? কার কার মনে আছে একটু হাত দেখান তো। সবার মনে আছে তো নাকি বলেন? দুধ দুই ভাগ করবো, তারপর স্টেজ থেকে নামবে ইনশাআল্লাহ। মনে আছে তো নাকি আপনাদের? যা আলহামদুলিল্লাহ। শোনেন, শেষ কথা শোনেন। হযরত উমর যুবতীর সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যুবতী পর্দার ভিতর থেকে সালাম দিয়ে দিল। উমর সালামের অ্যানসার করে দিল। ভালো করে শোনেন, হযরত উমর এবার ডাক দে বলে, মানামতা, তুমি কে? যুবতী বলতেছেন, আমি কে এটা তোমার পরিচয় না জানলেও চলবে, তুমি তোমার রাস্তায় যাও। মারহাবা কোন। এ কথা শোনার পরে উমরের মাথা ঠান্ডা না গরম? কি হলো? গরম হয়ে গেল। ডাক দে বলতেছেন, মা তুমি তোমার পরিচয় দাও, তুমি কে? মা পরিচয় দাও। যুবতী ডাক দে বলে, রে পথিক, আমার বাড়ি সিরিয়ায়। আমি 15 দিন পায়ে হেঁটে জায়গার মধ্যে আসছি। অনেক রাত আমি ঘুমাই নাই, অনেক সন্ধ্যা আমি খাই নাই, না খেয়ে অনাহারে আমি 15 দিন কষ্ট করে এই রাস্তায় আজকে দাঁড়াইছি পিছনে। কারণ আমি জানি এই রাস্তা দিয়ে আজকে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন হযরত উমর যাবে, আর আমার সঙ্গে তার দেখা হবে। আমি এই জন্য এই জায়গায় দাঁড়ায় গেছি। উমর বুঝতে পারলেন মেয়েটা সাধারণ কোনো মেয়ে নয়, বুঝতে পারলেন মেয়েটা অনেক অসাধারণ। ডাকতে বলতেছেন, মা তুমি কি জানো উমরকে? তুমি কি উমরকে কোনোদিন দেখছো নাকি? মেয়েটা ডাকতে বলে, না আমি কোনোদিন উমরকে দেখি নাই। হযরত উমর চিন্তা করলেন আর কাল ক্ষেপণ করা যাবে না। ডাকতে বলে, মা আমি সেই খলিফাতুল মুসলিমিন হযরতে উমর বলতেছিলাম। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মেয়েটা হাউমাউ করে মাসুম বাচ্চার মতো কান্না শুরু করে দিল। কদম মোবারকে পড়ে গেল মেয়েটা। হযরত ওমর ডাকতে বলে, মা তুমি একদম কদম থেকে ওঠো, তোমার মাপ চাওয়ার দরকার নাই, তবে তোমার চোখের প্রাণী প্রমাণ করে তোমার উপরে জুলুম চলতেছে। মা তুমি বলে দিয়ে দাও কি হয়েছে তোমার। মাগো একটু খুলে বলো আমার কাছে। ও বলিয়ার বাগের যুবকেরা, আমার মা বোন যারা আছেন দিলের কানটা লাগায় দেন, মেহেরবানি করে কথাগুলো মনোযোগের সহিত শোনার চেষ্টা করবেন। রাসূলের ভালোবাসা মহাব্বত নিয়ে কথাগুলো একটু শোনেন গো প্রিয় ভাইয়েরা আমার। ও বলিয়ার বাগবাসী, যুবতী ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার বাড়ি সিরিয়ায়। আমাকে 6 বছর বয়সে সিরিয়ার জালেম শাসক আমাকে জেলের মধ্যে দেয়। আমার কোনো অপরাধ দুনিয়াতে ছিল না। 6 বছরের নাবালিকার কি অপরাধ থাকে? 6 বছরের নাবালিকা কি কারোর সাথে অন্যায় করতে পারে? পারে না। কারো জমি জোর দখল করে লেখে নেয় না, সুদের কারবারও করে নাই, আমি কোনো জিনার কারবারও করে নাই। একটা মাত্র অপরাধ করেছিলাম, আমি এক আল্লাহর তাওহীদের কালেমা বাণী পড়ে আমি রাসূলের উপরে আল্লাহর উপরে ঈমান এনেছিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 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 একসাথে একসাথে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি, মাকি মাদানি। রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহ আল্লাহ গর্বে তেরা সুল দিওয়ানা, টের পাইলেন না মায়ামিনা। গর্বে তেরা সুল দিওয়ানা, টের পাইলেন না মায়ামিনা। খবর দিল জিবরাইল আমিনি, মাকি মাদানি। রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো করে শুনুন প্রিয় ভাইয়েরা আমার, মেয়েটা ডাক দে বলে আমার কোনো অপরাধ ছিল না, আমার একমাত্রই অপরাধ ছিল আমি মুসলমান হয়েছি 6 বছর বয়সে। কয় বছর? একটু হাতটা দেখান, হাতটা উঠান না করো। কয় বছর? সবাই হাতটা উঠে দেখান কয় বছর। সবাই হাতটা নাড়া দেন না করো, সবাই হাত নাড়া দেন, জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। মাত্র 6 বছর বয়সে আমি আল্লাহর উপরে ঈমান আনে মুসলমান হই। পিছনের ইতিহাস হলো সূরাতুশ শূরা 52 নম্বর আয়াতের মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ পাক বলতেছেন আমি কোরআনটাকে করে দিলাম হলো নূর, আর এই নূর দিয়ে যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ পাক হেদায়েতের পথে নিয়ে আসব। হুজুর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি শুনেন, আমি হিন্দু মানুষ ছিলাম, আমার বাবা মা হিন্দু ছিল, আমাদের বাড়ির পাশের বাড়ি ছিল একজন মুসলমানদের বাড়ি, আল্লাহর ওলির বাড়ি। প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ি তার বাসা থেকে কোরআনের আওয়াজ আমাদের বাসায় আসতো, আমার কানের মধ্যে প্রবেশ করত। আমি ছোট্ট মেয়ে, আমি একদিন থাকতে পারলাম না, দৌড় দিলাম মুসলমানদের বাসায় ওই কোরআন শোনার জন্য। আল্লাহ পাক ডাকতে বলতেছেন ইয়াহদি মাইয়াশা, আল্লাহ পাক যাকে হেদায়েতের রশি ধরে টান দিবে যে কোনো সুতাই তাকে মুসলমান হেদায়েত করে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা ডাকতে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আমি গিয়ে দেখি ওই মুরব্বি বাড়ির মুসলমান মুরব্বিটা সূরাতুল ইউসুফ তেলাওয়াত করে, আমার সঙ্গে তেলাওয়াত করেন। ইযি ক্বালা ইউসুফু লিয়াবিহি, বলেন না কেন, ইযি ক্বালা ইউসুফু লিয়াবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। না, 2 হাত দেখার লাগবে, আরো জোরে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আলোচনা চলবে না বন্ধ? একসাথে বলতে হবে, চলবে না বন্ধ? ভালো করে শোনেন। হুজুর ওই কোরআনের সুর শুনে আমি আর থাকতে পারি না। আমি হুজুরকে বললাম হুজুর আমি আপনার হাতে কি এই যেটা তেলাওয়াত করলেন আমি এটা পড়তে চাই, ভেতরে নিতে চাই, আমি মুসলমান হইতে চাই। আল্লাহু আকবার। আমি ওই দিন মুসলমান হয়ে গেলাম, আমি কোরআন পড়া শুরু করে দিলাম। এই অপরাধের সিরিয়ার জালেম শাসক আমাকে জেলখানার মধ্যে বন্দী করে দিল, আমাকে 12 বছর পর্যন্ত জেলের মধ্যে আটকায় রাখে। হুজুর আর এই একই অপরাধে আমার বাবা মাকেও অ্যারেস্ট করে তারা জেলের মধ্যে দেয়। হুজুর জেলের মধ্যে আমি আমার বাবা মাকে মুসলমান বানায় নেই, আমার বাবা মা নির্যাতন সহ্য করতে না পারে জেলের মধ্যেই তারা মারা যায়, শহীদ হয়ে যায়। হুজুর আমার উপরে তারা বিভিন্ন রকমের স্টিম রোলার চালায়, বারবার রিমান্ডের ব্যবস্থা করে। আল্লাহ পাক ইমানদার মুমিনদেরকে জন্য জানায় দিয়ে দেয় ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। ইমানদারেরা মুমিনেরা ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। মুমিন যদি মুসাবারা করে, সবুর করে, মুরাবাতা করে, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে যদি ভয় করে, লাআল্লাকুম তুফলিহুন সে সফলতা অর্জন করবে। জালেমের জুলুম যত মাজলুমের উপরে হবে বুঝে নেবেন ওই মাজলুম তত তাড়াতাড়ি বিজয় হবে। রাত যত গভীর হবে ফজর তত নিকটে চলে আসবে। মনোযোগ দিয়ে দেন ও বলিয়ার বাগবাসী। হুজুর 12 বছর আমাকে এত পরিমাণ নির্যাতন করে, 12 বছর জেলে রাখে। 6 বছর বয়সে মুসলমান, 15 দিন পায়ে হেঁটে আমি এ জায়গায় আসি। দুনিয়াতে আমার বাবা নাই, আমার মাও নাই। হযরত তোমার ডাকতে বলে মা তোমার বাকি কথা আমি পরে শুনবো, তুমি শোনো। আমি যতটুকু বুঝতে পারলাম তুমি একজন এতিম মানুষ, তোমার দুনিয়াতে বাবা নাই, তোমার দুনিয়াতে মা নাই। 12 বছর তুমি একদম বিনা অপরাধে জেলে থেকে ছিলে, জেল খেটেছো। মা আমি আমিরুল মুমিনিন হযরত ওমর তোমার কাছে একটা ওয়াদা করতে চাই, তুমি শোনো। আমি উমর আজ থেকে তোমার জন্য বাবা হয়ে গেলাম।
আর একবার। ও মৌলভী বাজারবাসী, মুসলমানদের জবানটাই হলো দলিল। সে সময় মুসলমানদের জবানটাই দলিল ছিল, দ্বীনের নবী যেটা বলেছেন সেটাই দলিল। একটা হাদিসের কথা মনে হয়ে গেছে, কিন্তু সময় হবে না, কি বলবো আপনাদের কাছে, শোনেন। একদিক দেখেন, ভুলি নাই মজার কথা, দিকে আসেন। মেয়েটা ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমি আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন।